আসসালামু আলাইকুম গাইস, আপনারা সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। পূর্বের নাই আমি আর একটি ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হইলাম। আমি হীরা সরকার। আমার ফেসবুক পেজ হীরা নিউজ 24, ফেসবুক পেজ সালঙ্গা সিরাজগঞ্জ। যাই হোক, ইটালিতে বড়দিন উপলক্ষে আমি আমার বাংলাদেশি তিনটা ভাইয়ের কাছ থেকে কিছু কথা জানবো এবং শুনবো। আপনারা আমার সাথে থাকুন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ভাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভাই ভালো। আপনি ভালো আছেন? আলহামদুলিল্লাহ ভাই ভালো আছি। যাই হোক, আজকে আপনারা এখানে দেখতেছি, আজকে কোন উপলক্ষে এখানে ঘুরতে এসেছেন একটু দর্শকদের উদ্দেশ্য বলেন এবং আপনার নাম ঠিকানা বলেন। আসসালামু আলাইকুম গাইস, কেমন আছেন সবাই? আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। আমি এমডি ইমরান খান। আমার বাড়ি পাবনা জেলা, বেড়া থানা, শালিন্দা গ্রাম। আর এই যে আমার পাশে দেখতে পাচ্ছেন, এর দুটোই ছোট ভাই, এদের বাড়িও বেড়াতেই, এদের বাড়িও বেড়া। তো আজ আমি বড় ছোট ভাইদের সাথে একটু ঘুরতে আইছি। আজ ছুটির দিন, ইতালিতে টোটাল ইতালিতে আজ ছুটি। কিসের ছুটি ভাই, কি উপলক্ষে? এটা হলো ভাই ইতালির যত লোকজন আছে এরা খ্রিস্টানদের কি বড়দিন আর কি, খ্রিস্টানদের বড়দিন। এই জন্য অফিস আদালত সবকিছু বন্ধ। এই ছুটিতে আমরা একটু ঘুরতে আইছি আর কি। যাই হোক, এই যে ঠিক আছে ভাইজান, বলা যায়। আচ্ছা ইমরান ভাই, আপনাকে অসংখ্য ধন্যবাদ। আপনাকে যাই হোক, এবার আমি আমার ছোট ভাইয়ের কাছে দু একটা কথা জানতে। ছোট ভাই, তোমার নাম ঠিকানা বলো এবং তোমার পরিচয় দাও, কি অবস্থা? আসসালামু আলাইকুম। আমার নাম মোহাম্মদ শরীফ ইসলাম। আমার দেশের বাড়ি হচ্ছে পাবনা জেলা, বেড়া থানা। আমি এখন আছি ইতালিতে অনেকদিন যাবৎ। প্রথমে ছিলাম আমি নেপোলিতে। পরে বড় ভাই ব্রাদারের সাথে আলোচনা হলো, পরে আমরা বড় ভাইদের সাথে একসাথে আছি এখন বর্তমান। আমাদের পাশের এলাকার বড় ভাই ব্রাদার একসাথে আছি। কাজের চাপে হয়তো ঘুরতে যাওয়া হয় না। আজকে নাতাল বড়দিন উপলক্ষে একটু ঘুরতে আসছি। আপনারা সবাই আমাদের জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আসাহেক ইমরান ভাই, আপনার কাগজপাতির বিষয়ে বা কোন দেশ থেকে আসছেন, এখানকার কি অবস্থা, এখানকার কি পরিবেশ, একটু দর্শকদের উদ্দেশ্যে বলেন। যে কাগজপাতি বলতে আমি প্রথম কমিশন অলরেডি দিছি এবং কমিশনের রেজাল্ট নেগেটিভ, এবং আমি অলরেডি আপিল করছি। দেখা যাক, ইনশাল্লাহ আশা করি সামনের বছরে কাগজটা হয়ে যাওয়ার কথা। দেখি কাগজটা সামনের বছর হইলে ইনশাল্লাহ সব ওকে হয়ে যাবে আর কি। আর ইদানিং ইতালিতে আসলে ডকুমেন্টের বিষয়ের একটু জটিলতা, কেননা আগে যেভাবে লোকজন যেখান থেকেই ঢুকতো, এখন কেউ নদী পথে ঢুকুক আর কেউ এই বাড়ি পথে ঢুকুক, যারাই ঢুকতো আগে আসার সাথে সাথে কিন্তু রেজাল্টটা হতো। কিন্তু ইদানিং দেখা যাচ্ছে আগের মতো অ্যাভেলেবল সব জায়গাতেই এজালেমটা নিচ্ছে না। তবে ইতালির কিছু কিছু শহরে এজালেম এখনো নিচ্ছে, কিন্তু আগের মতো এত অ্যাভেলেবল যে ছিল ওইটা নাই। ঠিক আছে, এখন ওই কিছু কিছু আর কি শহরে এজালেমটা নিচ্ছে। তো এই জন্য যারাই যেভাবেই ঢোকেন না কেন, আমি মনে করি একটু সতর্কভাবে ঢুকবেন। না ঢোকাই বিটার, যদিও ঢোকেন কিন্তু চোখ কান খোলা রাখতে হবে। কোথায় গেলে ইতালিয়ানটা মারা যায়, ওইটা বন্ধু বান্ধব ভাই ব্রাদার ইতালিতে যার দেখানো আছে তাদের সাথে পরামর্শ নিয়েই আমার মনে হয় ইতালিয়ানটা মারা উচিত। ওকে ভাইজান, ভালো থাকবেন। আসসালামু আলাইকুম। অসংখ্য ধন্যবাদ ইমরান ভাই সুন্দর একটা পরামর্শ দেওয়ার জন্য। তো যাই হোক, আমি এখনই আপনার কাছ থেকে যাচ্ছি না, এখানকার সৌন্দর্য এবং ঐতিহ্যবাহী কোনো জিনিস আছে কিনা দর্শকদের উদ্দেশ্যে একটু বলেন। আর এখানকার সৌন্দর্য বলতে আসলে ইটালির সবটা জায়গায় অনেক সৌন্দর্য ইটালিতে। দেখেন না পাশের কি অবস্থানটা খুব ভালো। এটা হলো পর্যটক শহর, এটা হলো পর্যটক শহর, এটা হলো আপনার জেনোভার মধ্যে, এটা হলো জেনোভার মধ্যে, জেনোভা জেলা, কিন্তু এটা হলো ইম্পেরিয়া থানা। এবং আমার পাশেই যে আছে এটা হলো ফ্রান্স, ফ্রান্সের জিরো বর্ডার, ইটালির 0 পয়েন্ট এটা বলে। এখান থেকে হয়তো ফ্রান্স 20 কিলো হবে। জি, এখান থেকে ফ্রান্স 20 কিলো হবে। পাশে বেন্তিবেলার সাথেই যে ওইটা হলো ফ্রান্স। তো এটা হলো একটা টুরিস্ট পয়েন্ট। এখানে ফ্রান্স থেকে বেলজিয়াম, আমেরিকা, লন্ডন যেখান থেকেই বলেন, এখানে টুরিস্টরা ঘুরতে আসে সানডের মধ্যেই। সাগর পার অনেক সৌন্দর্য, এই জন্য এরা দেখতে আসে আর কি। ঠিক আছে, এখন অবশ্য শীতের টাইম তো একটু ভিজিটর একটু কমে আসে আর কি। ভিজিট শহর, এই জন্য খুব ভালো টুরিস্ট পয়েন্ট এটা। আলহামদুলিল্লাহ। যাই হোক ইমরান ভাই, আমি আমার নতুন পেজটা উপলক্ষে দর্শকদের কিছু বলেন। যারা যারা ভিডিওটা দেখতে পাচ্ছেন, আশা করি সবাই একটু পেজটাকে ফলো করে দিবেন। পেজের নাম হলো হীরা নিউজ 24, ফেসবুক পেজ হীরা নিউজ 24 ফেসবুক পেজ। সবাই যারা যারা দেখতে পাচ্ছেন একটু ফলো দিবেন, শেয়ার দিবেন, সেই সাথে হীরা নিউজ 24 এর পাশেই থাকবেন। এই সাথে আমার বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম।
ওয়ালাইকুম আসসালাম। অসংখ্য ধন্যবাদ আপনার তিনটে ভাইকে সুন্দর পরামর্শমূলক বক্তব্য এবং এই জায়গার সৌন্দর্য ঐতিহ্য তুলে দেওয়ার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ। সুপ্রিয় গাইস, আপনারা আমার এই পেজের সাথেই থাকুন, সুন্দর সুন্দর ভিডিও যাতে দিতে পারি আপনারা সবসময় পাশে থাকবেন, লাইক শেয়ার কমেন্ট করবেন। ওকে, আসসালামু আলাইকুম।